আপনাদের কাছে প্রশ্ন করি, এটা হইল আমি ওই যে কোন যে আপনি যে কোন যে আপনারা কন্ত কথা ঠিক কিনা, এটাও যদি আমি কই এটাও আবার উনি ধরে। বইরা হইছে তো ই হয় না, এর সমান বয়স হলে তো আমার খুঁজাই পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এখনো যে একটা আনন্দ আছে, এই যে খুশাখুশি করে, এরকম খুশাখুশি মানুষ আমি খুব ভালোবাসি। আজকে যারা গান গাচ্ছে দুজনেই বাংলাদেশি সুনামধন্য গায়ক এবং গায়িকা। কারণ আমি আপনাদের এলাকার ছেলে, গান খুব সুন্দর হবে, ভালো হবে। আপনারা নীরবতার সহিত তাদেরকে মন মতো গান গাইতে দিবেন, এটি আমার অনুরোধ। আর এখানে বয়াতিগো সবাই বকশিস দেয়, কিন্তু হ্যান্ডসেরে কেউ বকশিস দেয় না। তে আমি আসি আপনাদের মধ্যে কিছুক্ষণ। আলিয়া বেগম আবার গুরু কি বলে জানেন? গুরু বলে গুরুর কোনো অঙ্গ নাই। গুরু অনঙ্গ, যে ভক্ত সেও অনঙ্গ। কি মাথা নষ্ট হয়ে যায় না? আবার গানে বলে গেছে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ। এখানে আমার কথা হয়ে গেল যে গুরুজন বলে যে গুরু সে কোনো ব্যক্তি না, সে হলো শক্তি। মহাগুরুর শক্তিকে যে ধারক বাহক করতে পারে সেই তো জগৎ সংসারে গুরু হতে পারে। তাই গুরুর কোনো অঙ্গ নাই, তার হলো অনঙ্গ। আর তার যে ভক্ত হয় সেও অনঙ্গ। এখানে দুনিয়ার কোনো অঙ্গের কারবার নাই, মাথাও নাই, ব্যথাও নাই। তাই আমি বলতে চাই এটা সত্যি, গুরুর বাক্যই তো সত্যি। তাহলে এখানে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ দিয়া গোবিন্দ সঙ্গ করতে হবে। অঙ্গ যেখানে নাই সে অঙ্গ পাম। দেখি আমার বাবাজি আসরে কি কথাটা বলে। এবার আমার বাবা সালাউদ্দিন পেয়ারির লেখা একটি গান, সেটা আমাদের সেই রবিন জান্নাত বৈদেশির ছেলে। আরে দূর কইছি কইছি। তো সেখান থেকে আমারে ভিডিওতে পাঠাইছে এই গানটা গাওয়ার জন্য। একটু বুঝেনি তো কি হালে আমার সময়, কি বা বলি কি বা করি। ভক্তি করি প্রতিদিন যারে, তারে তো পাই না, তাই তার এখন পাদুকা দুইটাই ভক্তি করি নাকি। ভক্তিতেই মুক্তি, আর ভক্তিই হলো শক্তি। একজন স্ত্রীর জন্য, একজন সহধর্মিনীর জন্য তার স্বামী একজন গুরু। যারেই ভক্তি সেটাই তো গুরু রূপ। গুরুর ধ্যান ভক্তি দিতে হয় বাবা। যাদের আছে তাদের তো সম্পদ আছে, যাদের নাই তারা শুধু আফসোস করে বেড়ান। থাকলে কত কিছু করতাম, কত ভক্তি দিতাম। কিন্তু যাদের আছে তারা যেন থাকতে সেই সম্মানী বিষয়টাকে সম্মানে রাখতে পারে। কারণ যে হারায় ফেলছে তার মুখের মধ্যে যে একটা মলিনতার ছটা চলে আসছে, এটা আর কোনো দিন এই সৌন্দর্য আর ফিরে আসবে না। তাই যারা নাকি গুরু হারা ভক্ত তাদের ভিতরে সেই কষ্টের একটা বেদনা, ওখান থেকে গানটা এসেছে। প্রেমিক করিয়া পুরে
আমার জলে আগুন রইয়া রইয়া করি কি জলে আগুন রইয়া রইয়া করি কি তুমি ছাড়া মনে রাখবো তুমি ছাড়া মনে রাখবো কেমনে নিভাই পিয়ারি আমার প্রেম করিয়া প্রেম শিখাইয়া মতিন পিয়ারি তুমি রহিলা প্রেম শিখাইয়া মতিন পিয়ারি তুমি রহিলা তোমার মতো এই জগতে তোমার মতো এই জগতে তোমার মতো এই জগতে দরদি কেউ নাই মতি পিয়ারি আমার আমি কি করি উপায় রে বান্ধব আমার দেশ বিদেশে ঘুরে বেড়া দেখিতে দেশ বিদেশে দয়া করো দাসের প্রতি দয়া করো দাসের প্রতি দয়া করো দাসের প্রতি তোমায় যেন পাই পিয়ারি আমাদিকে আমি কি করি উপায় মতিন পিয়ারি আমাদিকে
সময় একটু শুনেছি, সে থেকে গাইলাম। আর আমার একটা মিস্টেক হয়ে গেছে, যদি সম্ভব হয় একটু ওই জায়গাটা কাইটা দিয়েন, যদি বুঝা থাকেন। কথায় কথায় ওই কথাটা চলে আসছে, সরিটা তুলে দিয়েন, কারণ পরে অনেক ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, তো যার ফলে আমি এই গানটা গাবার আগে যেই পরিচয় দিতে যাইয়া একটু স্লিপ কেটে গেছে আর কি। আচ্ছা, তাইলে একটু গুছাই গেছে দিয়েন। আর সেজন্য আবদার করলাম, অনুরোধ রইল, অনুরোধ ছাড়া তো আর কিছু নাই। আর সকলের কাছে দোয়া চাই, গোছায় গেছায় যেন চলতে পারি। এখন একটা বিজয় বিচ্ছেদ গাওয়া দরকার। সেই বিজয় বিচ্ছেদটা গাওয়ার চেষ্টা করি, কারণ এখন আমরা তো অনেকেই অনেক কিছু কি করছি, হারিয়ে ফেলছি। আবার যেন সেখানে আমরা পৌঁছাইতে পারি, সেই গানটা আমি গাবো। দুইটা হয়ে গেছে তো স্টেজে বাবা, এখন থাক, আল্লাহ বাসাইলে সে এই গাইব নেই নাকি? আল্লাহ যদি বাঁচায় সে যেন আয়সা গাইতে পারে, এই অপেক্ষা আমরা করি। পথচা থাক। বাবা বলেছে কামরূপী শয়তান মেরে ফেলতে হবে। এই শরীয়ত বাবা, বুড়া সুরা তো অনেক কিছুই কইলেন। আমার যে প্রতিপক্ষ, তারে যদি আমি মেরেই ফেলি, তাহলে খেলাটা হবে কার সাথে? কি বাবা, মারার কোনো জায়েজ নাই, এটার আপনি নিয়ন্ত্রণে রাখেন। নফসে খোদা নফসে শয়তান, করি নফসের তাবেদারি। গভীরে ঢুকেন না। আদম রে বানাইছে কেডা? আজাজিল। কি আজ পর্যন্ত আদম রে আজাজিলই বানাইতেছে। ওই জায়গায় যদি হ্যাঁ না থাকে, তাহলে এই কারিগরি করবো কেডা? অতএব সেটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। একটা ছেলে একটা মেয়ে আল্লাহ তো মিলাইয়াই দিছে, এরপরে আর কি বুঝা হয়ে গেছে না কি মজা আর কি স্বাদ। নাপাকের কারবার সারবার, নিজের সম্পদ খোয়াইয়া আবার শীতের মধ্যে পানির মধ্যে ফালদা পরন লাগে। এর সেন নোংরা কামার কিছু আছে কি? নিয়ন্ত্রণে রাখলেই চলে। আমার যে ঘরের সহধর্মিনী, সে আমার কাছে স্ত্রী না, বউ না, সে আমার বন্ধু। বন্ধুর বুকে বন্ধু যদি থাকে, সেখানে কেউ কারো সর্বনাশ করে না। আমি আমার স্বামীকে দেখতে চাই চিরদিন, তারে আমি কেন ক্ষতি করব? আমি তার অমূল্য সম্পদ কেন নষ্ট করব? শরীরে একটু আনন্দ করার জন্য আমার স্বামীর হায়াত কেন আমি শেষ করি? এজন্য সহধর্মিনী লাগবে, বউ না, স্ত্রীও না, লাগবে হইল সহধর্মিনী, যে ধর্মের সহযোগিতা করে। সেই সহধর্মিনী ছিলেন আমার সাত্তার চিশতির সহধর্মিনী। আপন দেশে চলে গেছে, কিন্তু এখনও মাজার বানাইয়া সেখানেই ভালোবাসার স্মৃতি চারণ করে। এটাই তো প্রেম। কি বাবা, এর চেয়ে বড় প্রেম আর কিছুই হতে পারে না। কামে হয় ধ্বংস আর প্রেমে হয় বংশ। বংশ মানে প্রদীপ, আর প্রদীপ জ্বলবে, এটার নামই হইল প্রেম। কি আছে এগুলি? কোনো কিছুই নাই। একেবারে তালা মাইরা দেন, দেখবেন কত মজা, কত বালা। মারেন যখন তালা, তখনই বুঝবেন আসল বালা। এই আনন্দের আর কোনো দিন শেষ হবে না। আর কি ফিরে আমি যারে আছি জীবনে
আমার মনের কুল ভাঙ্গিয়া গেল রে ওমর চিশতি আর পড়ল না জরুরি নদীর কুল ভাঙ্গিয়া গেলে ওজা ভেঙে গেছে স্বপ্নের ঘর গো। সেখানে ঘর বাঁধে না গো সে বুঝি ঘর বাঁধে না গহনে। আমি যারে আছি জীবনে জীবনে যা হারিয়েছি পাবো কি গোয়া এইটুক শুধু রইল বাকি রে বতিন প্যারি মনের হাহা কারো রে জীবনে যা হারিয়েছি পাগল
শুধু নামের মাঝে রইলাম মিলেছে মোহাম্মদ সেজে মিলেছে মোহাম্মদ সেজে করিতেছ খেলো না ও করিতেছ খেলো না আওলাদের রাসূল আমার বাবা মাওলানা আওলাদের রাসূল মদিনার ফুল আমার বাবা আব্দুল্লাহর হয় চক্ষু কানা নাচে নিলাম পরা পরে আব্দুল্লাহর হয় চক্ষু কানা ও আব্দুল্লাহর হয় চক্ষু কানা নাচে নিলাম পরা পরে এই দুনিয়া হাত ভরা এই দুনিয়া হাত ভরা সঙ্গে যাবে ভান্ডারি মাওলানা সঙ্গে বাবা ভান্ডারি মাওলানা ওই আওলাদের রাসূল মদিনার আমার বাবা মাওলানা ওই আলি পেতে আলি পেতে আলি পেতে অহেরাল না ছাড়িতে খালে খুলিয়া আলি পেতে অহেরাল না ও আলি পেতে অহেরাল না ছাড়িতে খালে নূর মুহাম্মদ আল্লাহওয়ালা নূর মুহাম্মদ আল্লাহওয়ালা আমার বাবা মাওলানা শফি বাবা মাওলানা আওলাদের রাসূল মদিনার ফুল আমার বাবা মাওলানা আমার বাবা বলে আমার বাবা টাকা পাইলেই খালি দৌড়ের মধ্যে থাকে। তা আসলে আমরা যেই আত্মার আনন্দ চেয়েছিলাম সেটা অনেকটা মিটে গেছে, অনেকটা হয়ে গেছে। এক ভাই আরেক ভাইকে বুকে জড়িয়ে নিয়ে কিছুটা হলো অন্তরের যে যন্ত্রণা সেটা শেয়ার করে থাকে।
এটা একমাত্র আমাদের বাউল বিচার গান, আধ্যাত্মিক গানেই কিন্তু হয়। এই যে এক আশেক আরেক আশেকের স্পর্শ করে, কখন ভিতরে যখন একটা প্রেমের চাপ সৃষ্টি হয়, তখনই এক ভাই আরেক ভাইকে ধরে। এটাই হলো প্রেমের অবস্থা। আর আমি বলি, যারা নাকি বাউল বিচার গানে আসে বসে, তারা বাউল বিচার গান ভালোবাসে, যাদের আত্মা আছে তাদের আত্মার একটা ক্ষুধা আছে। আর এই আত্মার ক্ষুধা নিবারণ করার জন্য এই বাউল বিচার গানের দরকার। এখানে আমি অনেক মুখ দেখি যারা পরিশ্রম করে জীবিকা চালায়, কিন্তু তারাও সারা রাত্রি জাগরণ করে এই শীতকে উপেক্ষা করে তারা বসে আছে। ধন দৌলত, টাকা পয়সা, কোটি কোটি টাকা পয়সা, বাড়ি গাড়ি আছে, কিন্তু আত্মার আনন্দ যে কোথায় সেটা বলতে পারি না। এখানে আসলেই কিছুটা হলো আত্মার আনন্দ হয়। এজন্য আমরা ছোটোবেলা বলতাম যে যেখানে আল্লাহর 40 জন মানুষ থাকে সেখানে আল্লাহর একজন অলি থাকে, আর সেই অলি যেখানে থাকে সেখানে আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকে। আর সেই রহমত বর্ষিত যখন হয়, তখন যে তার পাশে থাকে তার উপরও আল্লাহর সেই দয়া রহমত বর্ষিত হয়। এই জন্যই ভালো লাগে। তাই আমার বাবাজি চমৎকার কথা বলেছেন, গান করেছেন, খুবই ভালো লাগছে। লাল, ওই যে লাল মতির দরিয়ায় গোসল দিলে হবে গৌরাঙ্গ মূর্তি। লাল রঙের দরিয়ায় গোসল করলে হবে গৌরাঙ্গ মূর্তি, মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী। এই যে আপনি কথাটা বললেন। আর পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারায় আল্লাহ বলেছেন, হে পুরুষ সাবধান থাকো, তোমরা হুঁশিয়ার। তুমি কখনো তোমার স্ত্রী যখন ঋতুবতী হয়, রজশালা, ওই 7 দিন তুমি তার বিছানায় বাসর যাপন করিও না। যদি বাসর যাপন করো তাহলে ওটা জিনা সমতুল্য পাপ হয়ে যাবে। কি বাবা, জিনা সমতুল্য পাপ হয়ে যাবে। কারণ একটা বিন্দু যদি তুমি অপচয় করো তোমার পশুত্ব নিবারণ করার জন্য, তাহলে তুমি গুনাহগার হয়ে যাবা। একমাত্র তুমি মানুষ, মানুষের মান রাখতে হবে। এই যে 21,600 বার দম আসে যায়, এই হুঁশের মান রাখতে হবে, তবে তুমি মানুষ হতে পারবে। ইনসান, তুমি যদি তোমার নিজের বিচার নিজে করে চলতে পারো তাহলে তোমার নাম হবে ইনসান। ইনসাফ তাকেই বলা হয়, তুমি ক্ষতিগ্রস্ত হবে না, তাকেও বিরক্ত করবে না। এখানে আল্লাহ বলেছেন এটার নাম হলো কি? এটার নাম হলো হায়েস। 7 দিনের নাম হায়েস, এটা পবিত্র কালামেই আল্লাহ বলেছেন। আর আরেকটা হলো নেফাস, সেটা হলো সন্তান প্রসব হওয়ার 40 দিন পর্যন্ত মায়ের রক্ত নির্গত হয়। ওই যে 10 মাস রক্তটা যে জমা থাকে বাবা, ওই রক্তটা তিল তিল করে নির্গত হইতে থাকে। এই সময়ও যাওয়া যাবে না। তাহলে আমি জানতে চাই, আপনি যে কথাটা বলেছেন সেই লালমতির নদীতে গোসল করলে গৌরাঙ্গ মূর্তি হওয়া যাবে, কিন্তু দলিলে তো এটা নিষেধ করছে। দইরা তো ভালো, এটার মিল না থাকলে কিন্তু আবার কিল দেওয়ানের লেগে রেডি আছে। কি বাবা, এই জন্য আমি কথাটা বলে রাখলাম। বাবারে, পচা সাবুকে পাও কাটলে আর যদি ডায়াবেটিস থাকে, কি কাটতে কাটতে শেষে একবার জীবনটাই শেষ। এই জন্য কথাটা আমি তুলে ধরলাম, পচা শামুক আর পাও কাটতে চাই না। দেখি আমার বাবাজি আসরে এই কথাটা কি বলে। এখন ওই প্রেমের বিষয় একটা গান। যেই প্রেমেতে আল্লাহ রাসূল, যেই প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে, আল্লাহ নবী মেরাজ করেছেন,
হয় আলাপন বেড়াজ হলো গুপ্ত ব্যক্ত হয় আলাপন ওরে কে পুরুষ আর কে প্রকৃতি তার কে পুরুষ আর কে প্রকৃতি তার শাস্ত্রে প্রমাণ কি আছে ওরে শাস্ত্রে প্রমাণ কি আছে প্রেম কথাটি আজ আমি শুধাই কার কাছে কোন প্রেমেতে জগৎ ফাতে মা সাইকে করে প্রতি ভজনা কোন প্রেমেতে জগৎ ফাতে মা সাইকে করে প্রতি ভজনা কোন প্রেমের দায় সাই আমার ওই কোন প্রেমের দায় ফাতেমাকে আল্লাহ মা ডেকেছে ওরে আল্লাহ মা বলেছে কথাটি আজ আমি শুধাই কার কাছে কথাটি আজ শুধাই কার কাছে কোন প্রেমে গুরু হয় ভব করি কোন প্রেমে শিষ্য হয় কান্ডারি কোন প্রেমে গুরু হয় ভব করি কোন প্রেমে শিষ্য হয় কান্ডারি না বুঝে লালন প্রেমের উদ্দীপক যার গানের কথা বলছে, আমরা যদি হজ করি, হজ করলে তারা কি বলা হয়? হাজি। একাধিক করলে আচ্ছা, সমস্ত অলিরাই তো হজ করছে, এদের নামের আগে কি হাজি আছে? সমস্ত অলিরা হজ করছে, সমস্ত অলি আফজাল সাধুগুরু বৈষ্ণব আল্লাহওয়ালা যারা, আমি
যতগুলো অলির জীবনী পড়ছি এরা হজ করছে জীবন দশায় ভক্তবৃন্দ নিয়ে সহকারে, তাদের নামের আগে হাজিও নাই আলহাজও নাই। অর্থাৎ এটা হলো আল্লাহ প্রদত্ত শক্তি। আল্লাহর পবিত্র কাবাঘর তোয়াফ করে তার ভক্ত সমাবেশ নিয়ে ওই হাজরাতুল আসওয়াদ পাথরেও গিয়ে চুম্বন করে তাদের জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে। এটাও আমরা জানি। এই বিষয়ে অনেক কথা বলা যাবে। একটা গান এই পর্যন্ত আলোচনা ভাবনা ওরে ভাবনা জেনে কামন দিতে ভাবনা জেনে কামন দিতে রশিদ সরকার গাইছে এই গানটা। এই গানটা আমার উস্তাদের গান। সমস্ত শিল্পীরাই 4-5টা করে গান আমার দয়ালের গান গায়। রশিদ বয়াতি গাইছে, পরশালী দেওয়ান গাইছে, কাজল দেওয়ান, মহারাজ আবুল সরকার, সব শিল্পীরাই। ওই যে মুর্শিদ প্রেমের প্রেমিক যারা চোখ দুইটা তার জলে বলে। গুরুর ভাব জেনে লও আগে, বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগ। অন্তরে নাই বিশ্বাস ভক্তি, হাত ধরিয়া তওবা করে মুরিদ কই না তারে। এই গানটাও তার লেখা। এই গান গাইলে এই লালন সাইজির অনেক কথাগুলোর ফায়সালা হয়ে যাবে। ভাবনা জেনে কামন দিতে ভাবনা জেনে কামন দিতে ভাবনা জেনে কামন দিতে সাঁতার নাহি দিও রে সুজন রসিক নিয়া প্রেম প্রিয় রে সুজন রসিক নিয়া প্রেম প্রিয়। ভাবনা জেনে কামন দিতে ভাবনা জেনে কামন দিতে ছাতার নাহি দিও রে সুজন রসিক চিনিয়া প্রেম প্রিয় রে সুজন রসিক চিনিয়া প্রেম প্রিয়। পঞ্চরস রসেই ভরা পান করে সাধু যারা, নুরানি তার চেহারা দেখেছি রে। প্রিয় তুমি দেখেছিলে প্রিয় তুমি দেখেছিলে প্রিয়। পঞ্চরস রসেই ভরা পান করে সাধু যারা, নুরানি তার চেহারা দেখেছি রে। প্রিয় তুমি দেখেছিলে প্রিয় তুমি দেখেছিলে প্রিয়। তোমার বীরে কইলে কোনো গোপন কথা কার কাছে না কইও। কথা কাউরে নেব, প্রিয় কথা কাউরে নেব, প্রিয়। তোমারে কইলে কোনো গোপন কথা কাউরে না বলিও। কথা কাউরে নেব, প্রিয় কথা কাউরে নেব, প্রিয়। এবার হাতে তুলে দিলে কিছু, আর হাতে তুলে দিলে কিছু, হাতে তুলে দিলে কিছু প্রেমানন্দে খায় রে রসিক নিয়া প্রেম প্রিয় সজন রসিক নিয়া প্রেম প্রিয়। ভাবনা জেনে কামন দিতে ভাবনা জেনে কামন দিতে ছাতার নাহি দিও রে সুজন রসিক চিনিয়া প্রেম প্রিয় রে সুজন রসিক চিনিয়া প্রেম প্রিয়। সাধকের উল্টা কথা যা শুনিলে গুড়ে মাথা
না শুনলেই তোর জনম বৃথা সেই দন্ত মার প্রিয় কেন সেই ধন তোমার, প্রিয় কেন সেই ধন তোমার, প্রিয়। সাধকের উল্টা কথা যা শুনিলে গুড়ে মাথা, না শুনলেই তোর জনম বৃথা সেই দন্ত মার। প্রিয় কেন সেই ধন তোমার, প্রিয় কেন সেই ধন তোমার, প্রিয়। আরে বাবা পাকের চেয়ে না পাগ বড় ভেদ জানিয়া নিও। তুমি ভেজা দিয়া, প্রিয় তুমি ভেজা দিয়া, প্রিয়। বাবারে পাকের চাইতে না পাগ বড় ভেদ জানিয়া নিও। তুমি ভেজা দিয়া, প্রিয় তুমি ভেজা দিয়া, প্রিয়। বাচ্চার আশা থাকলে বড়ে, ওই বাচ্চারা থাকলে ঘরে, বাচ্চার আশা থাকলে ববে মরণ ওষুধ খাই ওরে। রসিকচি নিয়া প্রেম প্রিয় সজন, রসিকচি নিয়া প্রেম প্রিয়। ভাবনা দিলে কান্ন দিতে, ভাবনা দিলে কান্ন দিতে, সাঁতার নাহি দিও রে সোজা। প্রিয় রে সোজা, প্রিয়। যেদিন গুরুর অধীন হবি সর্বঙ্গে মিশে যাবি, একটা দিলে 10টা পাবি ইমান ঠিক রাখ। প্রিয় তোমার ইমান ঠিকরা, প্রিয় তোমার ইমান ঠিকরা, প্রিয়। যেদিন গুরু দিন হবি সর্বঙ্গে মিশে যাবি, একটা দিলে 10টা পাবি ইমান ঠিক রাখ। প্রিয় তোমার ইমান ঠিকরা, প্রিয় তোমার ইমান ঠিকরা, প্রিয়। আরে বাজান ক্ষুধা লাগলে গুরু ভক্ত এক ভান্ডাই বসিও। বাবারে ক্ষুধা লাগলে গুরু ভক্ত এক ভান্ডাই বসিও। সাধক সুশীল পাইবা অর্ধেক দিয়া, সুশীল পাইবা অর্ধেক দিয়া নিজেই অর্ধেক খাই ওরে সুজন। রসিকচি নিয়া প্রেম প্রিয় সজন, রসিকচি নিয়া প্রেম প্রিয়। যারা ইউটিউবার আছে, ইউটিউবাররা আমাদের কোনো দোষ করে না। দোষ করছে কারা? যারা পেজ চালায়, ঠিক কিনা? আমাদের গানগুলা সমস্ত কথা আগে পড়ে ভিডিও করা হয়, তাহলেই ভালো হয়। আর রক্ত মাংস গড়া মানুষ 10টা কথা কইলে তার একটা কথা এদিক সেদিক হতে পারে। তাই আমার আবু তালেব চিশতি মিয়া ভাই, আপনি যেখানেই থাকেন দয়া করে আমাদের মন সাজবেন। দয়ালের একটি গান আছে, মুর্শিদি প্রেমের প্রেমিক যারা, চোখ দুইটা তার জলেই বলা। আমার মতিন পিয়ারির আশিক যারা, বাবা ভক্তি তো সব জায়গায় আছে,
একটা চা খাইলেও এরকম করে খায় গুরু ধরা মানুষ যারা, ওখানে একটা ভক্তি যে আমি যার সেবা আগে তারে দিয়ে খাইলাম, ঠিক কিনা? আমার আনোয়ারা মায়ের দরবার আসছি, আমার ফালুক শব্দের দরবার আসছি। আল্লাহ মহান, তোমাকে ডাকি মালিক, মালিক মাওলা। এই প্রেমের গভীরে, এই ভক্ত সম্মেলনে বাৎসরিক উরস মোবারকে তোমাকে আত্মনিবেদন করে ডাকি দয়াল হে। দরবারের আদেশ অনুযায়ী আমাকে একটু ভাবের দেশে যাওয়ার জন্য বলছি, আমি চেষ্টা করব। বাবা সে যার গায়ে দেখলেই তারে চেনা যায়, সর্বঙ্গই তাহার আগুনেই পুরা। মরলি না কেন তোরা ভাবেরই মরা, ভাবেরই মরা, মরেছে যারা। গুরুকে সঙ্গে নিয়ে দিয়েছে ওরা। আমার ওমর চাঁদের দরবারে এখানে রাতের গভীর হয়ে আসছে, 2টার উপরে বাইরে গেছে। রহমতের সময় এখন, আল্লাহর খাস রহমত থেকে যেন বঞ্চিত না হই আমরা মালিকের কাছে সাহায্য কামনা করি। মালিক মাওলা দয়াবান রহমানের রাহি, খালিকু মালিকু রিজ্জিকু রাজ্জাকু। এখানে কেউ বলতে পারবে না আমি চির সুখী। প্রত্যেকটা মানুষের জীবনে একটি করে দুঃখ লুকিয়ে আছে, কেউ প্রকাশ করে, কারোটা জীবনেও প্রকাশ হয় না। রশিদ বাজানের একটা গান আছে, বলবো না রে ব্যথা, আমার ব্যথা সামলাইয়াই রাখিব। তুলা চান্ডে দিয়ে ব্যথা, সরকার রশিদ বিদায় নিবে। আমার আনোয়ারা মায়ের দরবার আসছে। অনেকেই মাকে হারিয়েছে, অনেকেই বাবাকে হারিয়েছে। কেউ যদি মাকে হারিয়ে ফেলে, তার সামনে যদি আরেকজন তার ভাই তার মাকে যদি মা বলে ডাকে, সে স্থির থাকতে পারে না রে। সে নয়ন জলে হাউ মাউ করে কেঁদে বেড়ায় যে আজকে যদি আমার মা থাকতো, আমি আমার মাকে মা বলে ডাকতাম। আজকে যদি আমার বাবা থাকতো, আজকে যদি আমার ওমর চাঁদ আমার পাশে থাকতো, আজকে যদি আমার আব্দুল্লাহ চিশতি আমার পাশে থাকতো, আজকে যদি আমার ফালুসান, আমার সরোয়ার বাজার, আমার মতিন পিয়ারি আমার সামনে থাকতো, দীনবন্ধুর গলায় প্রেমের মালা পড়ে দিতাম। মালা দিয়ে একটু আত্মনিবেদন করে, একটু ভক্তি দিয়ে আমার দীনবন্ধুর বুকের সাথে এসে তাই যারা হারিয়েছে কেবল তারাই জানে হারালে যে কেমন লাগে। যারা হারায় নাই তারা কোনোদিন বুঝতে পারে না যে হারানো নামক তীর যার কলিজায় লাগে নাই। যে মাকে হারিয়েছে, যে বাবাকে হারিয়েছে, যে জুরার ভাইকে হারিয়েছে, যে মুর্শিদকে হারিয়েছে। এই জন্য লালন সাইজি বলেছে, মুর্শিদ নাম যার হৃদয় মোরা, তার মরা কি যাই রে মরা। আমি পরে দেখলাম ঝড় তুফানে আমার ওমর চাঁদ আমার সামনেই, আমার মতিন পিয়ারি আমার সামনেই। পরে দেখ না ঝড় তুফানে রে, আরে ভক্ত মনে দেখ
জয় আহ তান্না খেয়ারি ও মহসন আনোয়ার আমা সরওয়ার বাবা ও কালাম ওরে আমার সাতার চন্দ্রিলা ও মতিন বিহারি ভক্তের তোর আরে ও সে
দাম নেই খারারে তার চাই রে মারা আজকে আমার আব্দুল্লাহ সান ওমর পাগল পালাইছে কোথায় কোথায় আমার আনোয়ার আমার দেখা দে বাবা খালি 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 লাগে মুর্শিদ জানো কোথায় রইলে খালি 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 লাগে মাতা নাই মোর পিতা নাই রে আবু তালেব তাই তো জোরার ভাই আজকে আমার আনোয়ার আমার পালাইছে ভাই জানে ফের জ্বালা তরিকার ভাই পালার পাল্লা ভাই জানে যার হারাইছে সেই তো জানে রে হারানোর কি জ্বালা তোমার আবু তালেব ইসরাফিল ডাকে মা দেখা দেও যার হারালো সেই তো জানে যার হারালো সেই জানে অন্য ব্যথা জানে না রে যে হারাইছে সেই তো জানে মুর্শিদ প্রেমের যে কি যন্ত্রণা রে সালাউদ্দিন বাবা যে করে প্রেম সে জানে যে করতে পারে নাই দীনবন্ধুর সাথে প্রেম বুঝে না খালি 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 লাগে খালি 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 অমর জানবো কোথায় রইলে খালি 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 লাগে খালি 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 লাগে আমার খালি 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 লাগে একে একে সবাই গেল মতিন পিয়ারি কোথায় আনোয়ারা বেগম কোথায় আব্দুল্লাহ শাহ কোথায় মাওলানা ওমর কোথায় ভালো চান গেল সরোয়ার বাবা গেল কালাম চান কোথায় আজকে আমার সিরাত চান যাইয়া পালাইছে হারালে দন আর পিলে না হারাইলে ঢাকার মিলে না খুঁজলে মনে এই দুনিয়া হারাইলে দন আর পিলে না খুঁজলে পরে এই দুনিয়া হারাইলে ঢাকার মিলে না খুঁজলে পরে এই দুনিয়া হারাইলে ঢাকার মিলে না যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ
প্রাণ শীতল হবে। জানো না রে অনন্ত গুরু হবে, জানো না রে অনন্ত যার সন্না যার সন্না প্রেম সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়জন। এবার প্রাণ পল্লব বৃন্দ জ্ঞানে দিও প্রেমের আহালিঙ্গ। প্রেম সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়জন। এবার প্রাণ পল্লব বৃন্দ জ্ঞানে দিও মধুর আলিঙ্গ। তোমার মুখে যাহা মিঠা লাগে সবে দাও প্রাণ বন্ধুর মুখে। খাইতে যাহা মিঠা লাগে সবে দাও প্রাণ বন্ধুর মুখে। বসে থাকব অনুরাগে নির্ভয় মর্ষান। জানো না রে যার সন্না যার শোনে গোপন প্রেম তার শোনে আদান প্রদান। আমার সত্তর বাবার সেবা দিতে লাগে না আর বেদিনী দান।
কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত সামনের দিকে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি দুইজন। আমার সাথী যিনি আমার সহযোদ্ধা, যার ধারা শিষ্যের পালা, তার ধারা অনুযায়ী দুইটা গান চিরদিন ধাপ ফেলিয়া হইলাম আমি বল হারা, তাতে কই হলো শেষের পয়ারে শুনতে পারলাম আমি লালন ধাপ ফেলিয়া আমার সার হইল মোর লাল করা। এইটা একটা প্রশ্নবোধক গান, এটার মধ্যে অনেক প্রশ্ন আছে। একে তেমর ধাপা বেলি, তাতে উঠে শামুকের করা, মানে এটা একটা নারী তত্ত্ব গান। এই জন্য প্রশ্নটা তার অনেক ভালো। তা আমার এইবার মালা একটা দেয় নাই, দুইটা দিছে। কলে একটা মালা দিব না, রেডি আছে সবটি দিব, সব দিবেন, খালি মালা দিয়েন না, মালার সাথে আরো কিছু দিন। আমি চাইয়া নিব না, চাইয়া নিব না, চাইয়া নেওয়ার অভ্যাস আমার না। না না না, খালি মাইক দিয়ে কইলাম। হ্যাঁ, সে হলো ভক্ত। সনাতন ধর্মে একটি কথা আছে, ভক্তের অধীন হলো ভগবান। ভক্তের অধীন ভগবান, ভক্তের হাতে প্রেমের ডুরি, যেই দিক ঘুরায় সেই দিকেই ঘুরি। তো আজকে যত কথা হবে, আপনার যত কথা হবে, সব হবে প্রশ্ন, আর আমার যত কথা হবে সব হবে উত্তর কিংবা উপদেশ। এই জন্য সাধকের পরিভাষায় বলছে, আমাদের প্রয়াত শ্রী রাধাবল্লভ সরকারের একটা গান আছে, জলের নিচে কালী পূজা দেখছ নিরে মন। এই গানের অন্তরা কইলে আপনার ওই গানের কিছু উত্তর বের হয়ে আসে। ওটা কই মাছ না, কই মাছ না। ওই যে কোন বয়সের সাথে গান গাইছে, হ্যাঁ, সে বয়োজ্যেষ্ঠ প্রবীণ, সে বলছে এটা কই মাছ। সে কই মানে কই মানে কই, হ্যাঁ। এই জন্য কই মাছ না, সাধক তার গানে বলেছে জলের নিচে কালী পূজা দেখছনি রে মন। কেমন গান লেখছে, কেমন সাধক, কেমন তার জ্ঞানের পরিধি। পঞ্চরসের রসিক যারা, তারাই পাইছে নিমন্ত্রণ। জলের নিচে কালী পূজা দেখছনি রে মন। সেই পূজায় নাই কোনো পাঠা বলি, তবু রক্তে ঢলাঢলি।
সে পূজায় কোনো পাঠা বলি নাই, পাঠা বলি নাই, তবু রক্তের ঢলাঢলি। বেলপত্র আর তুলসী পত্র না লাগে চন্দন, লাগে প্রেমের ভালোবাসা মাখামাখি, আরো লাগে প্রেমের আলিঙ্গন। জলের নিচে কালী পূজা দেখছো নিরে মন। এই জন্য আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে, যারা শীর্ষ পাঠে আছে, যারা আধ্যাত্মিক জিজ্ঞাসক গোলাম, যারা শিষ্য সেবক দাস, তাদের মধ্যে থাকে কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মায়া, মদ, মাৎসর্য, হিংসা, নিন্দা, বিষয়, বৈভোগ, কাম, কামনা, অহংকার, গাম্ভীর্য, সমস্ত কিছু একজন কামেল পীরের চরণ কমলে কুরবানি করতে। কুরবানি না দেওয়া পর্যন্ত আমার মধ্যে যেন ষড়রিপু বিরাজিত না হয়। আমার দেহের মধ্যে 6টা কুমন্ত্রণা, 6টা পশু, 6টা রিপু, হ্যাঁ 6টা আবর্জনা, 6টা ময়লা আমার দেহের মধ্যে আছে। দেহের মধ্যে যখন জাগ্রত হয় তখন আমার দেহের মধ্যে কামরূপী যে শয়তানটা, কামরূপী এই একটা শক্তি বিরাজ করে, ওই শক্তিটা যেন আমি মুর্শিদের চরণ কমলে কুরবানি। তাহলে আমার মাছ ধরা হবে। মাছ ধরতে গেলে আপনি তো মাছ ধরবার যে মাছ পান না, খালি শামুকের গোড়া পান। শামুকের করা আসে, আর আপনি যে জাল দিয়ে মাছ ধরেন সেই জাল হইল ছিঁড়া। ছিঁড়া জালে কি মাছ থাকে? ছিঁড়া জালে কখনো মাছ থাকে না। এই জন্য গুরু পাঠে যাইতে হয়, একজন কামেল পীরের দরবারে আত্মহুতি করতে হয়, কামেল পীরের দরবারে আত্মসমর্পণ করে তাকে কান্ডারি বানাইতে হয়, তাকে সঙ্গে নিয়ে এই রমণীর বাজারে যাইতে হয়। মাফ করবেন, একটা কথা বলতেই হবে যেহেতু কথাটা আসছে। আচ্ছা, বাসর রাত্রিটা সবচেয়ে ছোট রাত হলো বাসর ঘর, বাসরের রাত। আর সবচাইতে বড় রাত কোনটা জানেন? কেউ যদি মরা লাশ নিয়ে বসে থাকে বা রাত্রি যাপন করে। খারাপ বলছি? তাই কথাটা কিন্তু তাই। কেউ যদি মরা লাশ নিয়ে রাত্রি যাপন করে, সে রাত সহজেই প্রভাত হয় না। একজন ছেলে বাসর ঘরে যায় 2 জন, একটা স্ত্রীলিঙ্গ আর একটা পুরুলিঙ্গ, একজন নারী আর একজন পুরুষ। কয়জন? 2 জন। এখন বাসর ঘরে কি 3 জন যাওয়া যাবে? কিন্তু যার একটা সাধকের একটা গান আছে, ডালা শোনে দিয়ে সেজদা, আলেম ধ্যানে ধরো খুদা, উঠাইলে মিমের পর্দা দেখবি সেই মিনা বাজা। সাধক সুশীলে কয় ভাঙা তরি, গুরুকে করে কান্ডারি, ডুবায়ও না মানব করি, গুরুকে করে কান্ডারি, যাবি যদি বউ বাজার। অর্থাৎ বউ বাজারে গেলে তার গুরুকে সঙ্গে নিয়েই যাইতে হবে। তাহলে আমাদের সরার শরীয়ত মানতে হবে, সরার শরীয়তের আইন সামাজিকতা রক্ষা করতে হবে। তাহলে আমি আর আমার স্ত্রী 2 জন আমরা রতিরণে যাব, রতিপাত করব, বীর্যস্খলিত হবে, হ্যাঁ রতিমতি সব নষ্ট হয়ে যাবে। আমার মাছ ধরা হবে না, আমার তখনই মাছ ধরা হবে যখন ওই নদীর থেকে আমি মধু আহরণ করে যাব। বিচিত্র সেই নদীর নালা, 364টি জেলা, উপরে শূন্য মধ্যে তালা, ধার বহে দিন রজনী। নদীর পারে যায় দেখো নদীর 3টা কানি। ওই যে বলছে সে কিন্তু বলছে সেই নদীর হয় 3 ধারা। কয় ধারা? 3 ধারা।
আমি আরব সাধকের গান দিয়ে বললাম, বিচিত্র সেই নদীর নালা, ৩৬৪ জেলা, উপরে শূন্য মধ্যে তালা, দ্বার বহে দিন রজনী। নদীর পারে গিয়ে দেখো নদীর ৩টা কানি আছে, মাঝখানে এক বুরুজ গাড়া, ওই বুরুজটাই খুদে কোম্পানি। নামলেই ওঠে পানি, ঘাটে নামলেই ওঠে বাঁকা নদীর গতি বাড়ি, সাবধানে চালাইও তরি। আজকে মেলা কিছু আপনারে কইতাম, মেলা কিছু কইতাম, কইলাম না রে, মায়া লাগে। ওই যে কি জানি কেন এত মেলা কিছু করার আছে। যেহেতু আমি গুরু পাঠে দাঁড়িয়েছি, আমার বলার অধিকার আছে, আপনার অধিকার আছে, কিন্তু আমার কাছে অনুমতি নিয়ে কইলেন কি কর গুরুর কাছে অনুমতি গুরুর কাছে অনুমতি, এই জন্য গুরুর কাছে মন্ত্র নিয়ে খেলগা মাইয়া লইয়া রঙ্গিলা দেশের নাইয়া। কিছু কিছু মানুষ আছে জানে না ডায়ার মন্ত্র সাপের গাতায় হাত। ডায়ার মন্ত্র জানতে হবে। ওখানে একটা মনিরা সাপ আছে, ত্রিবেণী ভুজঙ্গনা সাপে মোহিনী, মুর্শিদের রূপ ধরে যাবে সেই তরি। সেখানে মাছ ধরা হবে তখনই যখন গুরু হবে কান্ডারি। গুরু যদি কান্ডারি না হয়, আমার মতিন পিয়ারি যদি কান্ডারি না হয়, আমার অমর চান মাওলানা সে যদি কান্ডারি না হয়, আমার সাত্তার চিস্তি, আমার আব্দুল্লাহ চিস্তি। এই জন্য সামাজিকতা রক্ষা করতে হবে, শরীয়ত মানতে হবে। নামাজ, রোজা, হজ, জাকাত, কলেমা, কালাম, আকিকা, কুরবানি, সাধন, ভজন, প্রেম, শ্রদ্ধা, ভক্তি, আদব, কায়দা, মাতা পিতার খাদমত, ছোটকে স্নেহ করা, বড়দেরকে শ্রদ্ধা করা, সব কিছু পালন কইরে যিনি সামাজিকতা রক্ষা করতে পারে তিনি হলো খাঁটি মুসলমান। বাজার আমাকে 500 টাকার মাধ্যমে দোয়া জানিয়েছে। যে কথা বলতেছে, কথা কি খারাপ লাগে? এই যে আপনাদের কাছে প্রশ্ন করি, এটা হইল আমি ওই যে কোন যে আপনি যে কোন যে আপনারা কোন তো কথা ঠিক কিনা, এটাও যদি আমি কই এটাও আবার উনি ধরে। বইরা হইছে তো ই হয় না, এর সমান বয়স হলে তো আমারে খুঁজাই পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এখনো যে একটা আনন্দ আছে, এই যে খুশাখুশি করে, এরকম খুশাখুশি মানুষ আমি খুব ভালোবাসি। খুশাখুশি করা ভালো। আপনারা আছেন কি না আছেন এটা যে প্রশ্ন করি, তার থেকে আপনাকে খারাপ লাগে। এই জন্য কয় যে পাবলিক কি করব, আরে আমাকে কোনো দাম নেই। এরা যদি দেখেন আপনার গানেরা গানেরা মন দিয়ে শুনতেছে, আমারও বুইরে অন্য বউ, হে যে বুইরা হয়েছে তা না, আমারও বুইরে হতে হবে। এখনো যে তার একটা পাওয়ার আছে, কেমন পাওয়ার! হ্যাঁ, এই জন্য আল্লাহর হলো কুদরত। আল্লাহর কি কুদরত? নবীদের মাজেজা, অলিদের কারামত, এই তিনটা কি অস্বীকার করা যাবে? আল্লাহর কুদরত। কার কুদরত? আল্লাহ মহান রব্বুল আলামিনের কুদরত। তারই ইশারায় সমস্ত কুল কায়নাতের সমস্ত তামাম পৃথিবী চলে। এই জন্য তার কুদরতের বিন্দু বিসর্গ পরিমাণ সন্দেহ থাকলে সে কখনো ইমানদার হতে পারবে না। নবী রাসূলের মাজেজা, আল্লাহর ওলিদের কারামত, এই তিনটাই সত্য। আল্লাহ সত্য, আল্লাহর রসুল সত্য, পীর ওলিরা সত্য।
এই জন্য যে কথা বলতে চেয়েছিলাম যে কেউ যেন দুইজন স্বামী আর স্ত্রী হয়ে বাসর ঘরে না যায়। ওই দুইজন যদি বাসর ঘরে যায় ওই ঘরে ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে। ওই ঘরে তিনজন যাইতে পারবে। কাকে নিয়ে যাইতে হবে? গুরুকে সঙ্গে নিয়ে যাইতে হবে। কিন্তু গুরুর দেহটা তো নিয়ে যাওয়া যাবে না। এই জন্য আমার দয়াল বলেছে, আমার মুর্শিদ বলেছে, আমার উস্তাদ বলেছে, বাসর ঘরে যখন যাবে, রতিরণে যখন যাবে, দৈহিক মিলনে যখন যাবে, তুমি যখন তোমার দেহের কামরিপু উত্তেজিত হয়, তখন তোমার কোনো সম্মর আর ভয় থাকবে না, যদি তোমার গুরু বর্জকটা সামনে নিয়ে যাইতে পারে। গুরুর দেহটা নিয়ে যাওয়া যাবে না। লাসানি বাজ্জাক বর্জ, মুর্শিদের বর্জকটা সম্মুখে নিয়েই যাইতে হবে। মুখে থাকবে মহান আল্লাহ পাকের নাম, মহান রাব্বুল আলামিনের নাম, অন্তঃকরণে থাকবে রসুলের প্রেম, আর দুই নয়নে থাকবে মুর্শিদের বর্জ। চেহারা, সেকেল, সুরত, এই বর্জক শ্রুত হয়ে যদি কেউ রমণীর বাজারে যায়, ওখানে একটা সর্প আছে, ওই সর্প তাকে তৎক্ষণাৎ ধ্বংস করে। একটু পরেই তার সমস্ত কিছু হারিয়ে যায়, সে আর কখনো মাছ ধরতে পারে না। হ্যাঁ, গাউসুল আজম আল্লাহ আমার উস্তাদের একটা গান আছে, পীরের বাড়ি ভক্তের কাবা। এটা কিন্তু আমার গান। সাধক যে কখন কোন সময় কোন ভাব তার অন্তরে উদয় হয়, তখনই এই ভাবের কথাটা তার কলমের মাধ্যমে প্রস্ফুটিত হয়। এটা আমার কথা না। পীরের বাড়ি ভক্তের কাবা, মিরাজ হয় দেখা মাত্র, যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। এটা সবার জন্য না। সবার জন্য কি? সবার জন্য বাবা, এটা ভক্তের জন্য, শিষ্যের জন্য, সার্বজনীন না। আমাদের আতায় রসুল হিন্দে অলি গরিবের বন্ধু গরিবের আওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি, তিনিও পবিত্র কাবা ঘরে যে হজ করছে, করছে কিনা? সমস্ত অলি আফজাল সাধু গুরু বৈষ্ণব পীর মাশায়েখ সুন্নি আলেম যারা যারা জ্ঞানী গুণী মানিজন, তারা প্রত্যেকেই জীবনে হজ করছে। হজ করাটা যার উপরে ফরজ, তার তো করতেই হবে। কিরে বাবা, করতে হবে না? আচ্ছা, 3 বেলা যে ভাত পায় না, তার জন্য কি হজ আছে? যার হজ করা ফরজ হয়ে গেছে। আমাদের ইসলামের রুকনের 5টি অধ্যায়ের একটি অধ্যায় হলো পবিত্র হজ। এই হজ প্রত্যেকটা মানুষের যদি সামর্থ্য থাকে, স্বার্থ থাকে, যদি তার সাধ্য থাকে, অবশ্যই তার করতেই হবে। গাউসুল আজম আল্লাহ প্রদত্ত শক্তি। গাউসুল আজম ডাইরেক্টলি আল্লাহ, ডাইরেক্টলি আল্লাহর শক্তি। আল্লাহ থেকে রসুল প্রাপ্তি হয়ে অলি আফজাল সাধুগুরু বৈষ্ণব পীর মাশায়েখের মধ্যে আমরা পেয়েছি কাদরিয়া তরিকার কান্ডারি মাহবুব সুবহানি, গাউসে সামদানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির। তিনি হলো গাউসুল আজম। এটা নিয়ে অনেকে অনেক কথা বলে যে গাউসুল আজমরা এই বড় পীর সাহেব কোনো গাউসুল আজম না, অনেকেই বলে। কিন্তু আমি ডাইরেক্টলি আল্লাহর পক্ষ থেকে, অলিয়া উলিয়ারা কি আল্লাহ ছাড়া? আল্লাহ প্রদত্ত শক্তি, মহান আল্লাহর শক্তি। গাউসুল আজম ডাইরেক্টলি টাইটেল দেওয়া এত সহজ ব্যাপার না। এটা অর্জন করতে হয়, কামিয়াব করতে হয়।
বাস্তবায়ন করতে হয়, নিজের মধ্যে সংরক্ষণ করতে হয়, সেই আল্লাহর জাতের সাথে মিশতে হয়। আল্লাহ যে আমাকে বান্দা বলে স্বীকার করবে, আমার সেই কর্ম করতে হবে। আমি বান্দা বান্দা কইলাম যে আমি আল্লাহর বান্দা, যদি আল্লাহ আমারে গ্রহণ না করে এই বান্দা বলে কোনো লাভ নেই। একটা গান করি দেখি আর একটা সাধকের গান আছে, মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী, মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী সঙ্গতি। যেদিন ফেরত নদী হয় উতালা, ওখানে তিনটা রঙের নীলা খালা, একটা ধলা একটা কালা, একটায় লাল মতি। লাল মতিতে স্নান করিলে তার দেহটা হবে গৌরাঙ্গ মূরতি। 12:30 গান একটা আমার উস্তাদের একটা গান।